এখন আমার ছোট মেয়ে পড়ছে। আমরা দেখো কোথায় বসে আছি, সোফার পাশে। সোফার উপরে বসে পড়াতে জুত হচ্ছে না, ওই জন্য এইখানে বসে আছি। এখানে বসে এখন পড়াশোনা চলছে। আর আজকে খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, ওই জন্য এখন থেকে ভিডিওটি আমি আরম্ভ করলাম। প্রথমে একটু পড়াশোনা করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব। বাইরে কিন্তু পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ? ভালো করে দেখে নাও বন্ধুরা, বাইরে কিন্তু পুরো অন্ধকার। কেন কি এখন বাজে সন্ধে 8:30টার কাছাকাছি। তাহলে সেটাকে সন্ধে বলা যায় কি রাত বলা যায়, তোমরাই বলো। এখন ফুলদমে পড়া চলছে। আমার বড় মেয়ে গেছে স্কেটিং ক্লাসে, আর একে তখন স্কেটিংয়ে পাঠাই না, সে হাতটা ভেঙে যাওয়ার পরের থেকে। কিন্তু আরেকটা কোনো একটা অ্যাক্টিভিটিতে পাঠাবো, সেটাই ভাবছি কিসে দেওয়া যায়। কখনো ভাবছি ক্যারাম, কখনো ভাবছি সুইমিং, কখনো ভাবছি দাবা। কিন্তু এর আবার পছন্দ হয় ডান্স, নাহলে কোনটা যেন ব্যাডমিন্টন। হয় ডান্স নাহলে ব্যাডমিন্টন। এখন দেখা যাক, যে কোনো একটা ক্লাস লাগাতেই হবে। নাহলে কি হয় কি, বিকালবেলাটা না পুরোটাই টিভি দেখে, যেটা একদমই কিন্তু বাচ্চাদের পক্ষে উচিত না। স্কুল থেকে অল্প একটু টিভি দেখুক ঠিক আছে, কিন্তু সারাক্ষণ বসে সে স্কুল থেকে আসার পর থেকে পুরো বিকালটা টিভি নিয়ে বসে থাকবে। ওই জন্য কিছু না কিছু ক্লাসে একটা লাগাতেই হবে। আর এখন একটু পড়াশোনা চলছে, একটু পড়াশোনা করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণ আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কেন এখন আজকে এই ভিডিওটা করলাম, ছোট্ট পার্ট দেবো, বেশি বড় না। কালকে বাচ্চাদের দেবো ইডলি। তা ইডলিটা কি করি, মানে সকালবেলায় আমি ইডলি করার যে চাল আর বিউলির ডাল হয় সেটাকে ভিজিয়ে রেখেছি। এখন সেগুলো বেশ ফুলে ফুলে উঠেছে। এটাকে কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ? এবার এটাকে আমি এখানে পেস্ট করছি। এই যে সবসময় বাইরে থেকে খাওয়া তো উচিত না, ওই জন্য মাঝে মধ্যে কিন্তু আমি ঘরে করি। তা ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। কেন কি এক বোন জিজ্ঞাসা করেছিল একদিন যে দিদি ভাই তুমি ইডলি কি করে করো, তো তোমাকে আজকে তার উত্তরটা জানিয়ে দিলাম যে আমি এরকম ব্যাটারটা ঘরে তৈরি করে নিই, আর কাল সকালবেলায় উঠে আমি ইডলিটা করা শুরু করে দেবো। ইডলি করতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে। আর যেহেতু আমি যে ইডলি প্যানটা সেটা তো অত বড় না, 3টে মানুষ খেয়াবে, মানে আমার কর্তামশাই, আমার 2 মেয়ে খাবে, সকালে নিয়ে যাবে, একজন স্কুল, দুইজন স্কুল, একজন অফিসে নিয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো অনেকটাই করতে হবে। আর তার সাথে সাথে দাঁড়াও দেখাচ্ছি, এ দেখো এখানে কুকারে আমি এই যে পাস্তা সিদ্ধ বসিয়েছি। পাস্তাটা কিন্তু আজকে করব না, কাল সকালে করব বাচ্চাদের টিফিনে। তা কি করে সময়টাকে আমি মানে অল্প সময়ের মধ্যে কি করে বেশি কাজ করতে পারি, ওই জন্য এখন সিদ্ধ করে রাখছি। আমার তাহলে সকালবেলা কোনো সিদ্ধ টেনশনই থাকবে না, আমি শুধু পাস্তাটা বানিয়ে দেবো। তাহলে কিছু কিছু কাজ যদি আমরা রাত্রিবেলায় করে রাখি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এই মাঝখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, বাকি ব্যাটারটা পরে তৈরি করবো, আগে চা খেয়ে নিই, সন্ধ্যাবেলার চা। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে আমার কবিতা দিদিভাই। দিদিভাই লিখেছে, বোন তুমি ফুলকপি দিয়ে ডিম রান্না করেছো, খুব ভালো লেগেছে, কিন্তু তুমি যে দাঁড়িয়ে জল খেয়েছো এটা উচিত না। হ্যাঁ দিদিভাই, সত্যি আমি জানি, কিন্তু এই একটা আমার খুবই বাজে অভ্যাস। কিন্তু তার থেকেও বড় কথা দিদিভাই, তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে এত সুন্দর করে নিজের ভেবে কমেন্টসটা লিখেছো, আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর আমিও এই কথাটা মাথায় রাখবো। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে আমার নুপুর দিদিভাই, যে দিদিভাই দিল্লিতে থাকে। দিদিভাই বলেছে, বোন তোমার হাতের ব্যথাটা কি কমলো না? দিদিভাই আশা রাখছি তাড়াতাড়ি কমে যাবে, দেখা যাক। ওষুধ এখনও খাওয়া শুরু করিনি, শুধু ডাক্তার দেখিয়েছি আর ব্লাড টেস্ট করেছি। এই দেখো বন্ধুরা, গ্রসারি নিয়ে এসেছি, কিন্তু এটাকে যে আমি জায়গায় রাখবো সেই সময়টুকু পাচ্ছি না। তোমাদের সাথে কাল শেয়ার করছি কি কি গ্রসারি নিয়ে এসেছি। আর এই যে আমার এই ফোড়া হবে, ওট 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 ওট, দেখো বলতে পারবি না?
এইচডব্লিউটা করে নে। যাও শোনা না, যাও যাও শোনা না। কত চিপস নিয়ে? 4টে। চিপস কে কিনবে? দিদি তো নিজের ট্রিপে 4টে নিয়ে গেছিল না। চলো বন্ধুরা, তোমাদের নিয়ে যাচ্ছি। পুরো ঘুটঘুটে অন্ধকার, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই দেখো, প্রচুর ঠান্ডা, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। চলো। বাচ্চাদের কিছু কিছু টিফিন, এমনকি পরের দিনকার কাজও কিন্তু কিছু কিছু আমি রাত্রিবেলায় সেরে রাখি। যেমন অনেক সময় বাঁধাকপি কাটা, ফুলকপি কাটা, পালং শাক ছেটে রাখা, মেথি শাক ছেটে রাখা, এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমি রাতের বেলার দিকেই করে রাখি। এইগুলো করতে গেলে বেশ খানিকটা সময় দিনে চলে যায়। তা অহেতুক আমি কেন সময়টা নষ্ট করব? আর রাতের বেলায় কিন্তু গৃহিণীদের কাজটা বেশ একটু কম থাকে দিনের বেলার তুলনায়। আমার তো সেটাই হয়। এইসব কাজগুলো সকালবেলায় করে ওঠা যায় না। সব থেকে বড় কথা, ইডলি কিংবা ধোসা, যে কোনো পেস্ট যদি আমরা রাত্রেবেলায় করে রেখে দিই, তাহলে সকালবেলায় অনেকটা ফুলে যায় আর খেতেও ভালো লাগে। সেটা ডাইরেক্ট করাটা কিন্তু খেতে ভালো লাগে না। তোমরা কে কে পছন্দ করো ইডলি, ধোসা, বড়া, মেন্দু বড়া, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এই দেখো বন্ধুরা, কালকের জন্য ব্যাটার পুরো রেডি। আর একটা তোমাদের টিপস দিচ্ছি, যে মিক্সিতে করছি সে মিক্সিটার ডাব্বাটা কিন্তু অবশ্যই ধুয়ে রাখতে হবে যখন কাটটা তখন, না হলে ডাল, তারপরে বিউলির ডাল শুকিয়ে গেলে এত কড়া হয়ে যাবে, তাহলে কিন্তু ধোয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। ওই জন্য তাহলে কি বিউলির ডাল খুব তাড়াতাড়ি এঁটে যায়। এ দেখো পুরো চকচকে হয়ে গেল। খুব সুন্দর একটা টিপস দিয়ে দিলাম কিন্তু। আর এই যে এখানে পাস্তা সিদ্ধ হয়ে পুরো রেডি, কুকারে সিটি মারি, গ্যাসের খরচা বেঁচে যাবে, পয়সা সেভ হবে। কি করে কি নিজের সংসারকে ভালোভাবে রাখা যায় সেটা আমরা গৃহিণীরাই শুধু পারবো। আর কিছু মানে আমাদের হাতে কিন্তু সংসারের আয় উন্নতি কিছুটা বলতে গেলে আমাদের হাতে থাকে। তো ওই যে দুটো সিটিতে হয়ে গেছে, এবার পাস্তাটা একটা ঝুড়িতে ঢেলে নেবো। তারাও দেখাচ্ছি। এটা যখন শুকিয়ে মানে ঠান্ডা হয়ে যাবে, এই পাস্তা ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটু তেল মাখাবো, চপচপে তেল না, বেশ খোলা খোলা থাকবে, তেল মাখাবো, তারপরে কিন্তু ফ্রিজে রাখবো। তোমরা কিন্তু তাই করো। ডাইরেক্ট পাস্তা ঠান্ডা হয়ে গেলে যদি ফ্রিজে রাখো, পাস্তা কিন্তু সে ম্যাগির মতো পুরো চামটা হয়ে যাবে। করার সময় যখন বানানো হবে পাস্তা, তখন কিন্তু ভালো লাগবে না। ওই জন্য ঠান্ডা হয়ে গেলে অবশ্যই কিন্তু একটু সাদা তেল, সর্ষের তেল না, সাদা তেল এইভাবে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখো। এরপরে সরাসরি দেখা করলাম তোমাদের সাথে পরের দিন সকাল 5টা, ভোর 5টা। বুঝতেই পারছো নাসিকে পুরো অন্ধকার। আর তার মধ্যেই আমি বসিয়ে দিয়েছি একদিকে পাস্তা, একদিকে ইডলি। ইডলি করতে বেশ খানিকটা সময় লাগে, আর ইডলি খেতে গেলে তো একটা চাটনি লাগবেই। ওই জন্য আজকে বানাচ্ছি, এই দেখো এখানে ছোলা, আর মানে ছোলা যে ছোলা আমরা খাই সেই ছোলা, বাদাম, একটা কাঁচা লঙ্কা, একটু নুন, সেটা দিয়ে আমি একটু মিক্স করে পেস্ট বানিয়ে দেখলাম। আর এত মোটা পেস্ট কিন্তু আমি দেবো না, মানে এত মোটা গ্রেভি আমি দেবো না, একটু পাতলা করব। তার জন্য ফোড়ন লাগবে। তা ফোড়নে কি দিলাম, সাদা তেল, একটু সর্ষে, আর হলো কারি পাতা, শুকনো লঙ্কাটা প্রয়োজন। আর এই দেখো এরকম বেশ পাতলা পাতলা চাটনিটা থাকবে, খেতেও ভালো লাগে। তা কিন্তু শুকনো লঙ্কা ঘরে নেই, ভুলে গেছি আনতে। তা যাই হোক, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, অসুবিধা হবে না। আর ইডলি কিন্তু এক এক করে তৈরি হওয়া শুরু হয়ে গেল, মানে হয়ে গেল। এবার এক এক করে আমি থালাতে ঠান্ডা করার জন্য রাখবো। ঠান্ডা করছি এই কারণে, যেগুলো টিফিনে দেবো বাচ্চাদের সেগুলো ঠান্ডা করে তারপরে আমি দিই। কর্তামশাইকেও আমি ঠান্ডা করে দেবো। তা পাস্তা দেখো, পাস্তাটাও কিন্তু আমি টেবিলে পরে এনে রেখে দিয়েছি। গরম করা জিনিস, মানে গরম জিনিস কিন্তু আমি কোনো সময় টিফিনে দিই না, কেন কি এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বাচ্চারা খেতেও পারবে না। আমার 2 মেয়ে উঠে গেছে, কর্তামশাই উঠে গেছে, ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, বড় মেয়ে গেছে এখন ব্রাশ করতে।
রাতের বেলায় একটু কষ্ট করলে সকালবেলায় কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। সবাই চলে গেছে যে যার কাজে, স্কুলে চলে গেছে, অফিসে চলে গেছে, আর অনেকে কিন্তু ওয়াকিং করছে। আমি কিন্তু করছি না, আমি ঘরে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।